এক সকালে রীতা ম্যাডাম তার বাড়ির কাজের লোক নাবিলকে ডাক দিল। নাবিল তার কাছে আসলে তার হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বলল, এই আমার জন্য 2টো দেশি মুরগি নিয়ে আসো, যাও। যেমন কথা তেমন কাজ। নাবিল টাকাটা নিয়ে দেশি মুরগি কেনার জন্য চলে গেল। নিকটস্থ একটা বাজারে গিয়ে নাবিল দেখল সেখানে কোনো দেশি মুরগিই নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। তাই সে দূরের একটা দোকানে যায়। তারপর সেখান থেকে 400 টাকা দিয়ে 2টো মুরগি কেনে। মুরগি নিয়ে বাসায় ফেরার পথে নাবিল লক্ষ্য করে এক বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই বৃদ্ধাকে কাঁদতে দেখে আশেপাশের লোকজনগুলো না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। নাবিল তখন সেই লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। তাকে জিজ্ঞেস করে, চাচা, আপনি এখানে বসে কাঁদছেন কেন? লোকটা উত্তর দেয়, বাবা, আমি গ্রাম থেকে আসছি আমার মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর বাস থেকে নামার পরই কিছু ছিনতাইকারী আমার মোবাইল সহ আমার ব্যাগে টাকা পয়সা যা ছিল সবকিছুই চুরি করে নিয়ে গেছে। মেয়ের ফোন নাম্বারটা আমার মুখস্থ নাই যে তার কাছে ফোন করে সমস্ত ঘটনা খুইলা কমু। এখন আমি কেমন করে মেয়ের কাছে যাবো কত? বৃদ্ধ লোকটার কান্না দেখে নাবিলের মনে মায়া হয়। সে বুঝতে পারে যে তার কাছে টাকা পয়সা না থাকায় সে তার মেয়ের বাড়িতে যেতে পারছে না। আর এদিকে লোকটা ভদ্রলোক হওয়ায় মুখ ফুটে বলতেও পারছে না কাউকে যে তার টাকা লাগবে। তাই নাবিল সিদ্ধান্ত নিল সে লোকটিকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে। কিন্তু নাবিলের কাছে মুরগি কেনার পর যে 100 টাকা বেঁচে গিয়েছিল, ওটা ছাড়া তার কাছে আর কোনো টাকাই ছিল না। তাই নাবিল মনে মনে ভাবে সে বাসায় গিয়ে যদি ম্যাডামকে পুরো ঘটনা খুলে বলে তাহলে ম্যাডাম তাকে আর কিছুই বলবে না। তাই নাবিল তার পকেট থেকে 100 টাকা বের করে বৃদ্ধ লোকটার দিকে এগিয়ে দেয়। চাচা, যদি কিছু মনে না করেন, আমার কাছ থেকে কি টাকাটা নেবেন? লোকটা বলে ওঠে, বাবা, আমি তোমার কাছ থেকে টাকাটা নিব, কিন্তু আমি তোমার এই টাকাটা কিভাবে ফেরত দেব বাবা? তখন নাবিল বলে, চাচা, টেনশন করেন না তো, যদি কখনো তেমন সুযোগ হয় তাহলে টাকাটা ফেরত দিয়েন, আর না হইলে দিতে হইব না। নিরুপায় হয়ে বৃদ্ধ লোকটি নাবিলের কাছ থেকে টাকাটা নিলেন। তারপর নাবিলকে প্রাণ ভরে দোয়া করলেন। নাবিল চলে গেলে বৃদ্ধ লোকটি তার মেয়ের বাসায় যাওয়ার জন্য একটা রিক্সা খুঁজতে লাগলো। মুরগি নিয়ে নাবিল বাসায় ফিরতেই তার ম্যাডাম তার কাছে জানতে চায় মুরগি দুটো সে কত টাকা দিয়ে কিনেছে। উত্তরে নাবিল বলল, ম্যাডাম, 400 টাকা। এবার তার ম্যাডাম তার কাছে বাকি 100 টাকা ফেরত চাইল। নাবিল বিনয়ের সাথে বলল, ম্যাডাম, 100 টাকা আমি একটা জরুরি কাজে খরচ করে ফেলাইছি। এখন তো আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই। যদি কিছু মনে না করেন তাহলে টাকাটা আপনারে পরে দেই। নাবিলের কথায় তার ম্যাডাম এবার প্রচণ্ড ক্ষেপে যায়। তাকে বলে, কি, অন্যের টাকা খরচ করার আগে একবারও ভাবলে না যে টাকাটা তোমার না? তার ম্যাডাম তাকে এরকম আরও অনেক বকাঝকা করতে থাকে। নাবিল টাকাটা একজন বৃদ্ধ লোককে দিয়েছে এই কথাটা সে তার ম্যাডামকে বলতে যায়, কিন্তু তার ম্যাডাম তাকে আর কোনো সুযোগই দেয় না। নাবিলকে সে অনবরত অপমান করতেই থাকে। তখনই শান্তির বাণী হয়ে বেজে ওঠে কলিং বেল। তার ম্যাডাম রীতা দরজার সামনে গিয়ে দরজাটা খুলতেই দেখতে পায় তার বাবা গ্রাম থেকে এসেছে। জাকিয়া তার বাবাকে জিজ্ঞেস করে, আরে বাবা, আমি কতক্ষণ ধরে তোমাকে ফোন করছি, তোমার ফোনটা বন্ধ কেন বলতো? তখনই তার বাবা তার কাছ থেকে মোবাইল আর টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলে। বাবার ঘটনার কথা শুনে জাকিয়া অনুতপ্ত হয়ে যায়। বাবাকে নিয়ে ভেতরের ঘরে গিয়ে নাবিলকে একটা ধমক দিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। আর তখনই রীতার বাবা নাবিলকে চিনে ফেলে। বাবা, তুমি এইখানে? নাবিল উত্তর দেয়, জি চাচা, আমি এইখানে, আমি ম্যাডামের বাসায় কাজ করি। তখনই মেয়ে বলে ওঠে, বাবা, তুমি একে চেনো নাকি? আরে হ মা, এই ছেলেটাই তো আমার ওই মুহূর্তে টাকা দিয়ে সাহায্য করছিল বলেই তো আমি তোর বাসায় আসতে পারছি। তা না হইলে এতগুলো রাস্তা আমি কিভাবে আসতাম কত মা, আমার এই ভাঙা পাটা নিয়া। এই কথা শুনে তার ম্যাডাম লজ্জিত হয়ে যায়। ম্যাডামের বিষয়টি লক্ষ্য করে নাবিল বলে, ম্যাডাম, আমি তাহলে চলি। আরে না না, দাঁড়াও। এই কথা বলেই নাবিলের সামনে গিয়ে বিনয়ের সাথে ম্যাডাম বলে ওঠে, তুমি মানবতা দেখিয়ে 100 টাকা একজন অসহায় মানুষকে দিয়েছিলে বলেই আমার বাবা আজ আমার বাসায় পৌঁছাতে পেরেছে। অথচ আমি একবারও তোমার কাছে জানতে চাইনি টাকাটা তুমি কেন খরচ করেছো, কোন কাজে খরচ করেছ। শোনো ভাই, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনো এরকম করব না। নাবিলও তখন আর কোনো কথা না বলেই সেখান থেকে চুপচাপ চলে যায়। আসলে আমাদের সবারই আমাদের মনটা বড় করা উচিত। রাস্তাঘাটে কোনো অসহায় মানুষ পেলে তাকে সাহায্য করার চেষ্টা করা উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।